وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون সদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু সালামের জবাব জোরে সরে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে, যে আল্লাহ আজকে পবিত্র জুমার দিন, পবিত্র মাস শাওয়াল মাস, পবিত্র দিন জুমার দিন, গরিবদের জন্য হজের দিন, যে আল্লাহ আমাদেরকে এই দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। মহান মনিবের দরবারে মন থেকে প্রাণ থেকে লক্ষ লক্ষ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সকলেই জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়িন, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। সর্বক্ষণে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে যে আল্লাহ সুস্থ শরীরে রেখেছেন, তিন বেলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, হাত দিয়ে রোজগার করার মতো তৌফিক দিয়েছেন, পা দিয়ে চলার মতো তৌফিক দিয়েছেন, চক্ষু দিয়ে দেখার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার মূল বিষয় হলো দোয়া কবুল হওয়ার শর্ত। কি কবুল হওয়ার শর্ত? দোয়া কবুল হওয়ার শর্ত। এখন বর্তমান সময় আমাদের দোয়া কবুল হয় না, ঠিক না? আমরা আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়া করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে না। কারণ আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হচ্ছে না, কারণ আছে না নাই? কারণ অবশ্যই আছে। আমাদের প্রতি গজব, আমাদের প্রতি বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ভরপুর। রিজিক নেই, রিজিক আছে, সুখ নেই, শান্তি নেই। এই সব কিছুর মধ্যে কিছু না কিছু কারণ অবশ্যই আছে। তো এই কারণগুলো আমাদেরকে জেনে সেই আযাবের কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের দরকার আছে না নাই? প্রিয় মুহতারাম হাজিরিন, সেই আজকের আলোচনার বিষয় হলো এই বিষয়গুলো নিয়ে। তার মধ্যে একটি বিষয় হলো দোয়া কবুল হওয়ার শর্ত। প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মোহে পড়ে মানুষকে সত্য পথ হাতে যেমনই অন্ধ করে, দুনিয়ার মোহ মানুষকে সত্য পথ থেকে যেমনইভাবে অন্ধ করে, তেমনি আল্লাহর ইবাদত বন্দেগি হতে গাফিল করে। মানুষ পাপের সীমা নেই, মানুষের পাপের কোনো সীমা নেই। মৃত্যু মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ তথা জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষের পাপ আর পাপ। এ পাপের আর শেষ নেই। এ পাপ হতে মানুষকে অবশ্যই মুক্তি পেতে হবে, না হয় পরকালে তাকে কোথায় যেতে হবে? কথা বলেন, কোথায় যেতে হবে? জাহান্নামে। মায়ের গর্ভ থেকে বাহির হওয়ার পরে শুধু পাপ 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 করেই চলছে, ঠিক না? ঠিক না? পৃথিবীতে যতগুলো গজব আসে, পৃথিবীতে যতগুলো আমাদের প্রতি আযাব আসে, সব এই গজব আযাব সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমাদের নিজের হাত দিয়ে আমরা কামাই করি। কি দিয়ে কামাই করি? নিজের হাত দিয়ে আমরা কামাই করি। এই গজবগুলো আল্লাহ আমাদেরকে দিতে চায় না, আমরা নিজ হাতে আল্লাহ তাআলার কাছে চেয়ে গজবগুলো নেই। প্রিয় মুহতারাম হাজিরিন, তো এই গজবগুলো কারণ হলো মানুষ যখন গুনাহে ভরপুর হয়ে যায়, কওমগুলো এলাকায় এলাকায় লোকগুলো যখন পাপে ভরপুর হয়ে যায়,
তখন সেই দেশের মধ্যে, সেই এলাকার মধ্যে, সেই গোত্রের মধ্যে আল্লাহ তাআলার আযাব গজব নেমে আসে। বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান এমন একটা সময়, এই সময়ে আমাদের এই যে উত্তরবঙ্গে গাছপালা বেশি থাকার কারণে আমরা ততটা গরম অনুভব করতে পারি না, কিন্তু অন্য অন্য জায়গায় গাছপালা নেই এবং আল্লাহ তাআলার গজব এমনভাবে হয়েছে, দেখা যাচ্ছে যে রাস্তার পিচগুলো গলে যাচ্ছে। প্রিয় মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, গরমের কারণে মানুষ রাস্তায় বাহির হতে পারছে না। এই যে এত গরম, বৃষ্টি নেই, বৃষ্টির সময় বৈশাখ মাস কেসের সময়, বৃষ্টির সময় কিন্তু বৃষ্টি নেই। কারণ হলো আল্লাহ তাআলার গজব আমাদের প্রতি। কেন গজব? কারণ আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সব কিছু ছেড়ে দিয়েছি। আমরা মানুষের প্রতি জুলুম করা ছাড়তে পারি নাই, আমরা আমাদের গুনাহ করা ছেড়ে দিতে পারি নাই, আমরা পাপকে ছেড়ে দিতে পারি নাই। এজন্যই আমাদের প্রতি গজব, এজন্যই কি আমাদের প্রতি গজব। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিন, এখন 1 কাতার 1.5 কাতার মানুষ কিছুক্ষণ পরে পুরা জুমায় পুরা মসজিদে ভর্তি হয়ে যাবে, কিন্তু অন্য অন্য দিনে জোহরের সময় মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে চলে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেনটা ফ্রি করে দিলাম, আমি আল্লাহ তোমার টাকা পয়সা ধন সম্পদ সন্তান দিয়ে সব কিছু দিয়ে দিলাম, কিন্তু তুমি একবারের জন্য সারাটা দিন গেল, সারাটা দিনের মধ্যে এতগুলো রিজিক ভক্ষণ করলা, এতগুলো নিয়ামত নিলা, এতগুলো নিয়ামত তোমাকে দিলাম, তুমি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করলে না। এজন্য বান্দা, তোমার মতো পৃথিবীর সব মানুষগুলো বর্তমান হয়ে যাচ্ছে, আর যেই দেশের মধ্যে বেশি গজব, ওই দেশের মধ্যে বেশি গজব হওয়ার কারণ হলো মানুষগুলো পাপাচারে পাপ দিয়ে ভরপুর হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ পাপ ছাড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বরকত এই পৃথিবীতে, এই দেশে ততক্ষণ পর্যন্ত নাজিল হবে না। প্রিয় মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারতেছি কেন বৃষ্টি হয় না, কেন আমাদের বিপদ আপদ বালা মুসিবত পিছু ছাড়ে না। কারণ হলো আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি না, আমরা আল্লাহ তাআলার যে শুকরিয়া, এই শুকরিয়া আদায় করতে পারি না। আমরা অনেকেই কথায় কথা বলি, আমরা অনেকেই জানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললেই মনে হয় শুকরিয়া আদায় হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? খাওয়ার শেষে দেখবেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, আর খাওয়ার সময় ডান হাত দিয়ে সব কিছুই ঠিক আছে, কিন্তু যেটা ফরজ কাজ, সেই ফরজ কাজেই নেই। ফরজ কাজ হলে 1 নম্বরে সালাত আদায় করা, কিন্তু সেই সালাতে আমাদের মধ্যে নেই। অথচ যদি আমরা কেউ কাউকে বলি যে কেন নামাজ পড়ো না, বলে আমার ইমান ঠিক আছে, তোর ইমান আগে ঠিক কর। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা সালাতা লা ইমানা, যার সালাত নাই তার ইমান নাই। তার মানে আমাদের সমাজের টাটকা মুনাফিক হলো ওই ব্যক্তি। বুঝে গেছে? কথা বোঝা যায়? যদি কোনো ব্যক্তিকে আজকে সমাজের মধ্যে আপনি নামাজের দাওয়াত দেন, ওই ব্যক্তি আপনাকে সরাসরি বলে দেয় আমার ইমান ঠিক আছে, তোর ইমান আগে ঠিক কর। ঠিক কিনা? তার মানে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির সালাত নাই ওই ব্যক্তির ইমান নাই। তার মানে রসুলের কথা ভুল না, ওই ব্যক্তির কথা ভুল। কথা বলেন, কার কথা ভুল? ওই ব্যক্তির কথা ভুল। রসুলের কথা ভুল হতে পারে? রসুলের কথা ভুল হতে পারে? পারে না। তার মানে পৃথিবীতে আজকে আমাদের সমাজে মুনাফিক দিয়ে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের মধ্যেই কিন্তু মুনাফিক, মুসলমানদের মধ্যেই মুনাফিক। ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজকে কথায় কথা মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। শুধু তাই নয়, আজকে দেখা যাচ্ছে প্রতিটা বিষয়ে দেখা যাচ্ছে আমাদের মুনাফিকি। ফোনের মধ্যে ভাই আপনি কোথায়? আসে বাড়িতে, বলতেছে আমি বাজারে। ঠিক কিনা? আমি আসতেছি। এরকম কথা বলে কি বলে না? বলে। শুধু তাই নয়, বাবা জমি ক্রয় করে দিয়েছে, তোমার বোনকে ভাগ দিও, ভাই তার বোনকে ভাগ না দিয়ে বোনের জমি আত্মসাৎ করে, দখল করে নিজের পেটের মধ্যে ভক্ষণ করে। তার মানে আমানতের খেয়ানত করেছে আজকের ভাইগুলো। কথা ঠিক কিনা?
পৃথিবীতে আজকে আমি দেখা যাচ্ছে আপনাকে পাই টু পাই আপনার চলার পথে আপনি পাপ করতেছেন। আমি এগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি কি পাপ করতেছেন। আমি আপনাকে বুঝাচ্ছি প্রতিটা পথে পথে আপনি আজকে আমরা পাপের মধ্যে লিপ্ত। প্রিয় মহতারাম হাজিরিন, কয়জন ভাই আছে বোনকে ডাক দিয়ে, বোন আসো, বাবা মারা গিয়েছে, আজকে তোমার আমার ভাগ হবে, আমার ভাগ আমি নেব, তোমার 1 ভাগ আমি খাবো না, তোমার এই যে 2 শতক জমি আমি তোমাকে পাই টু পাই বুঝিয়ে দিলাম, আমার বাবার 10 শতকের মধ্যে 1 শতক কম, প্রয়োজন হলে ওইখানের মধ্যে তুমি 2 শতক পাও, তাতে 2 পয়েন্ট বেশি আছে, যাও সেটাও তোমাকে দিলাম। এভাবে আজকে কোনো ভাই কি বোনকে ভাগ করে দেয়? ভাগ করে দেয়? কথা বলুন, ভাগ করে দেয়? তার মানে আজকে বোনের জমি বাবা মা তাকে আমানত দিয়ে গিয়েছে, কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ আমানতকে আমানত হিসেবে না করে আমানত খেয়ানত করে ফেলছে। কথা ঠিক কিনা? প্রিয় মহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শুধুই তাই নয়, আপনি আমি কি পাপ করছি। এই যে সামনে চলে গেল আমাদের, এই যে কিছুদিন আগে কিছুদিন পরে আসতেছে দেখবেন জমির জাকাত। জমির কি? কথা বলেন, জমির কি? জাকাত, যেটা আমরা ওসর বলি। কি বলি? ওসর বলি। এই পৃথিবীর এই জমিনের রহমত বরকত কোথা থেকে আসবে? এই জমিনের রহমত বরকত আসবে জাকাত থেকে, এই জমিনের রহমত বরকত আসবে ওসর থেকে। অথচ এই মসজিদের জন্য আমি একদিন ফেতরা কালেকশন করতে গিয়েছিলাম, অনেক মানুষ দেখা যাচ্ছে মসজিদের কমিটি ওসরের টাকা চাইতেছে। ঠিক কিনা? কয়েছে তোমার আগের বারের ওষুধটা দেওয়া, ওখানে আগের বারের ওষুধ এখনো দেয় নাই, আগের বারের ওষুধ এখনো দেয় নাই। কোথা থেকে আপনার জমিনের মধ্যে রহমত বরকত আসবে? আজকে দেখা যাচ্ছে 1 ধনের মাটির যদি আমরা হিসাব করি, কথার কথা 20 বিঘা যদি 20 মণ যদি ধান হয়, সে না 1 মণ যদি ধান হয়, 1 মণ থেকে 2 কেজি যদি আমাদের ধান ওষুধ দিতে হয়, তার মধ্যে যদি আমরা 20 মণ ধান আবাদ করি, তাহলে কতটুকু আমাদেরকে দিতে হবে? 20 দুগুণে 40 কেজি। 2 দিনের মাটির কথার কথা ধরলাম 10 মণ করি, 1 দিনে 10 মণ, 2 দিনে কয় মণ হয়? 2 দিনে 20 মণ, 2 দিনে 20 মণ। আর আমাদের ওষুধ হয় 2 মণ, ওষুধ হয় 2 মণ। কিন্তু যখন ওষুধের জন্য যায়, ওই 2 মণের মাটি আবাদ করছেন 5 কেজি নিগা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই 2 মণের মাটি আবাদ করছেন, ধারে নাই 5 কেজি চান ধরি না, 5 কেজি ধান ধরি যা। তার মানে ওই ব্যক্তির ওসর হয় না। ওই ব্যক্তির কী হয় জানেন? ওই 5 কেজি ধান হয়। তার মানে এই ওসরটা ওই যে 20 কেজি ধানও যে ওই যে দেখা যাচ্ছে তার 20 মণ ধান যতদিন পর্যন্ত পেটে ভক্ষণ করবে, তার মানে ও ধান খাবে না, ও বুঝবে আমি খাবার খাচ্ছি, কিন্তু অথচ ওই ব্যক্তি আগুন খাচ্ছে। কি খাচ্ছে? আগুন খাচ্ছে। মসজিদের মধ্যে মানুষগুলো যেমন কাতারে কাতারে দাঁড়িয়ে যায়, কাল হাসরের ময়দানে মানুষগুলো যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তির পেট থেকে আগুন বাহির হবে। কি বাহির হবে? আগুন বাহির হবে। তখন মানুষগুলো তাকে জিজ্ঞাসা করবে, আহা কি ব্যাপার, ওই ব্যক্তির পেট দিয়ে কোনো আগুন বাহির হয়? কেন আগুন বাহির হয়? কেন আগুন বাহির হয়? তখন কবর থেকে উত্তর দেওয়া হবে, ওই ব্যক্তি পৃথিবীতে আগুন খেয়েছিল। কি খেয়েছিল? আগুন খেয়েছিল। শুধুই তাই নয়, তার সম্পদগুলো যে জাকাত না দেয়, এই সম্পদগুলো তাকে সাপ হবে। কি হবে? সাপ হবে। এই সাপ বাংলাদেশের যে ঢোড়া সাপ আর গোমা সাপ, এটা ওটা সাপ আছে, ওই সাপ নয়। পৃথিবীর মধ্যে বিষাক্ত সাপের চেয়ে তার সে বিষাক্ত সাপ হবে কবরের মধ্যে। সেই সাপের গতা, সেই সাপটাকে যখন গলার মধ্যে পেঁচিয়ে ধরবে আর চেহারার মধ্যে দংশন করবে, আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। হ্যাঁ তুমি আমার সম্পদ, কেন আমাকে আজকে আযাব দিচ্ছ? তখন সাপগুলো বলবে, সম্পদগুলো বলবে, তোমাকে আযাব দেওয়ার কারণ হলো তুমি জাকাত দাও নাই, ফসলের জাকাত দাও নাই, ফসলের জাকাত দাও নাই। তখন এভাবে ওই ব্যক্তিকে সারা জীবন তাকে এভাবে দংশন করতে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় মহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে দেখেন শুধু তাই নয়, যদি আযাবের কথা বলতে চাই, প্রতিটা পদে পদে আমরা পাপের মধ্যে লিপ্ত। প্রতিটা পদে পদে আমরা পাপের মধ্যে লিপ্ত। তাহলে আমাদের তো কীভাবে কবুল হবে? বলেন, কবুল হবে কিভাবে? কবুল হবে? প্রিয় মহতারাম হাজিরিন, বেশি আলোচনা করব না, আমি এবার আপনাদেরকে বুঝাচ্ছি দোয়া কবুল হওয়ার 5টি শর্ত। কয়টি? 5টি। এই 5টি শর্ত
যদি কোনো ব্যক্তি 5টি শর্ত মেনে নেয় ওই ব্যক্তির দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ওই ব্যক্তির দোয়া কবুল হবে। হাদিসের মধ্যে এসেছে 1 নম্বর দোয়া কবুল হওয়ার শর্ত হলো ইনকাম হালাল হতে হবে। কি হতে হবে? ইনকাম হালাল হতে হবে। কি হালাল হতে হবে? ইনকাম। আপনি যে রোজগার করেন, বুঝেন, ভালো করে বুঝেন। একটা কথা আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাচ্ছি, ভালো করে বুঝেন, সমস্ত কথা ভেঙ্গে ভেঙ্গে বুঝাবো। প্রিয় মহতারাম হাজরিন, আমি আজকে সকালে বাড়ি থেকে বাহির হয়েছি, হওয়ার পরে আমি হারামভাবে রোজগার করেছি। কি করেছি? হারামভাবে রোজগার করেছি 500 টাকা। কত টাকা? 500 টাকা বাড়িতে নিয়ে 500 টাকা রোজগার করার পর বাজারে গিয়েছি। কোথায় গিয়েছি বলেন? বাজারে গিয়েছি। 200 টাকা খরচ করেছি। কত টাকা? 200 টাকা। আমার যে ইনকামটা ছিল হালাল না হারাম? হারাম। হারাম টাকা দিয়ে আমি কি করলাম? রোজগার করলাম, বাড়িতে আনলাম, আনার পরে বাড়ির ফ্যামিলি সহ খাইলাম। তার মানে কোন টাকার খাবার খাইলাম বলেন? হারাম টাকার। পেটের মধ্যে কোন খাবার গেল? হারাম খাবার গেল। ভালো কি বুঝিয়েন? 300 টাকা ছিল, 200 টাকা জমা রেখেছি। কয় শত? 200 টাকা। এভাবে টাকা হইতে হইতে 1 শতক জমি কিনেছি। কয় শতক? 2 শতক। কিন্তু প্রতিনিয়ত কি করেছি? হারাম টাকা রোজগার করেছি। তার মধ্যে 1-2 দিনের হালাল, ওটা হালাল নয়। ওই টাকা ওইখানে ঢুকাইলে হালাল হবে না। হারামের মধ্যে যখন হালাল টাকা আপনি ঢুকাবেন তখন উঠাও তখন হারাম হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম একেবারেই ছেড়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত হারাম হারামেই থেকে যাবে। প্রিয় মহতারাম হাজরিন, তার মানে 200 করে জমি, 1 শতক জমি কিনলেন। ওই টাকাটা কি টাকা দিয়ে করলেন? হারাম টাকা দিয়ে। 100 টাকা ছিল, সেই টাকা জমিয়ে জমিয়ে বাড়ি করিয়েছেন, গাড়ি করেছেন, গরু ছাগল হাঁস মুরগি করেছেন। তার মানে আপনার যে শরীরটা বেড়েছে, আপনি যদি 1 মাস 2 মাস না খান, এই শরীরটা কি ঠিক থাকবে? বলেন তো ঠিক থাকবে? অসুস্থ মানুষ দেখেন নাই যায়, খাইতে পারে না। একবারে কি মোটা মানুষ ছিল, চেহারা কেন শুকিয়ে এইরকম হয়ে যায় না? ভুল বললাম? একটা মানুষ যখন অসুস্থ হয়, যখন খাইতে পারে না, দেখবেন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন অসুস্থ হয়ে পড়ার পর ওই মানুষ এইরকম শরীর ছিল, সেই মানুষটা আস্তে আস্তে এরকম হয়ে যায় না? যায় কি যায় না? তার মানে আপনার শরীরটা বেড়েছে হারাম টাকা দিয়ে, আপনার বাড়িটা হয়েছে হারাম টাকার, আপনার চলাফেরার যে যানবাহন সেটা হয়েছে হারাম টাকার, আপনার যে জমি থেকে আপনি ফসল পাচ্ছেন সেটাও হারাম টাকার। তাহলে আপনার ইনকাম সোর্স সেটাই যদি হারাম হয়, আপনার দোয়া কবুল হবে না। প্রিয় মহতারাম হাজরিন, একজন সাহাবী, একজন কি সাহাবী, কাবার যে একটা কালো ঘর আছে না, হজরে আসওয়াদ, একটা কালো ঘর আছে না, হাজিরা ওখানে অনেকে যারা হজ করেছেন তারা কিন্তু ওখানে তাওয়াফ করেছে, ঘুরে 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 তাওয়াফ করেছে না? করে নাই? একজন ব্যক্তি একজন লোক, তিনি ওই কাবার ডান পাশে ঘুরতেছেন আর আল্লাহ আল্লাহ ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব বলে চিৎকার করতেছেন। কি করেন? চিৎকার করেন, ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে মাফ করুন। এবার সাহাবীরা দেখতে পেল এই ব্যক্তি মনে হয় আজকের মধ্যে বেশি আমলদার, এই ব্যক্তি আজকের বেশি আমলদার, মনোযোগ দেন, এই ব্যক্তি মনে হয় আজকের বেশি আমলদার। এবার সবাই যখন গুঞ্জন করতেছে, রে ওই যে অমুক ব্যক্তি কাবার পাশে আজকে সারাটা দিন ঘুরলো, তার মানে ওই ব্যক্তি আজকের মধ্যে বেশি আমলদার, আমরা মনে হয় আমলদার হতে পারলাম না। ওই ব্যক্তিকে মনে হয় আল্লাহ মাফ করে দিয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়া বলতেছে, তোমরা কি ভাবতেছো যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বার 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 আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো, সারাটা দিন ইয়া রব বলে চিৎকার করলো, ওই ব্যক্তির দোয়া কবুল হয়েছে? রাসূল বলতেছেন না। রাসূল কি বলতেছে? না, ওই ব্যক্তির দোয়া কবুল হয় নাই, ওই ব্যক্তিটা কি হয় নাই? কবুল হয় নাই। কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, ওই ব্যক্তি যে ইনকাম করে সেটাও হারাম, ওই ব্যক্তি যে কাপড় গায়ে দেয় সেটাও হারাম, ওই ব্যক্তি যে খাবার খায় সেটাও হারাম, যার মধ্যে হারাম দিয়ে ভরপুর ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। প্রিয় মহতারাম হাজরিন, শুধু তাই নয়, আজকে দেখবেন আমাদের সমাজে হারাম টাকা রোজগার করে একটা মসজিদের মধ্যে একবারে 50,000 1 লাখ টাকা দেয় কি দেয় না?
দেয় কি দেয় না? অনেক মানুষ এসে দেখবেন দান করে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ এভাবে দান করে কি করে না? আপনাকে আমি ভালো করে বলছি, মনোযোগ দেন, আপনাকেই বলছি মনোযোগ দেন। আপনি হালাল টাকা দিয়ে একটা ইট কিনে দিবেন। কি কিনে দিবেন? একটা ইট। কয়টা ইট? একটা ইট। আর ওই ব্যক্তি হারাম টাকা দিয়ে পুরো মসজিদ বানিয়ে দিলেও আপনার ওই একটা ইটের সমপরিমাণ হতে পারবে না। বুঝে যায়? বুঝে যায়? আপনি 1 লাখ টাকা দান করতে পারেন না, আপনি হালাল থেকে 1 টাকা দান করেন। হালাল থেকে কয় টাকা? 1 টাকা দান করেন। সেটা কি থেকে? হালাল থেকে 1 টাকা, আর হারাম থেকে 1 কোটি। এই 1 টাকারও সমপরিমাণ ওই হালালটা 1 লক্ষ, 1 কোটি যদি হয়, ওই হারাম এই যে 1 টাকা হালালের সমপরিমাণ হতে পারবে না। প্রিয় মুহতারাম হাজরিন, বুঝে গেছে? দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো আমাদের কি করতে হবে? ইনকাম সোর্স হালাল হতে হবে। 2 নম্বর হলো দোয়া করার সময় আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আজকের সমাজে দেখবেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে যদি কোনো বিপদ আপদে পড়ে, মনের কোনো আশা হয়, চলে যায় মাজারে, বাবার কাছে। যায় কি যায় না? যায় কি যায় না? বাবার কাছে লোক যায় কি যায় না? বলেন, বাবার কাছে যায় কি যায় না? যায়। মাজারে আর খানকায় দেখবেন একবার ওখানে গিয়ে চায়, একবার নামাজের মধ্যে চায়। আল্লাহ বলে আমিও তোর রব, ওই ব্যক্তিও কি তোর রব? আমিও রব, ওই ব্যক্তিও রব। তাহলে তো 2টা রব। আল্লাহ বলছেন আমি এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, আল্লাহুস সামাদ। আল্লাহ এভাবে নিজের বর্ণনা দিচ্ছেন, আমি এক, আমার কোনো মুখাফেক্ষি নেই, আমি এক। আল্লাহ এভাবে মানুষকে বলছেন। আর তুমি বলতেছো যে আল্লাহ 2টি, একবার আমার কাছে চাও, একবার তোমার বাবার কাছে চাও। একবার আমার কাছে চাও, আর একবার তোমার বাবার কাছে চাও। এই যে দেখা যাচ্ছে মাজারের মধ্যে সে মারা গিয়েছে, সে নিজেই জান্নাতে যাবে কি যাবে না তার নাই ঠিক আছে, তার কাছে তুমি গিয়ে চাও। প্রিয় মহতারাম হাজিরিন, এই একটা কথা হলো যে চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। দোয়া কবুল হওয়ার 2 নম্বর শর্ত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় মহতারাম হাজিরিন, 3 নম্বর হলো যখন আমরা দোয়া করবো তখন ইয়াকিন থাকতে হবে। কি থাকতে হবে? ইয়াকিন। ইয়াকিনটা কি জিনিস? ইয়াকিন হলো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বিশ্বাস যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমার দোয়া কবুল করবেন। এখন আমি দোয়া করলাম, দোয়া কবুল হবে কি না, এটা যদি মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে দোয়া কবুল হবে না। বোঝা যাচ্ছে? 3 নম্বর শর্ত কি? যে মনের মধ্যে ইয়াকিন থাকতে হবে। কি থাকতে হবে? ইয়াকিন থাকতে হবে। ইয়া আল্লাহ, আমার অমুক বালা মুসিবত আপনি দূর করেন। এটা আপনি যখন এইভাবে দোয়া করবেন তখন আপনার মনে মনে বিশ্বাস থাকতে হবে যে আমার আল্লাহ আমার দোয়া কী করবে? কবুল করবে। প্রিয় মহতারাম হাজরিন, এই বিশ্বাস যদি আপনার অন্তরে না থাকে, আপনার দোয়া কবুল হবে না। এই যেমন এই কিছুক্ষণ আগে শুনলাম, কিছুক্ষণ আগে এই যে এইখানে আসার পরে একজন ব্যক্তি ইনি মনে আমাকে বলল যে হুজুর, একজন আলেম ছিলেন, সোনাখুলির নাকি তেনার বাসা, গুলমুন্ডা তেনার বাসা। তিনি যখন বৃষ্টি হয় না তখন তিনি মনে মনে নিয়ত করতেন এবং সবাইকে বলতেন আজকে বৃষ্টি নিয়েই বাসায় আসবো, বৃষ্টি নিয়েই বাসায় আসবো। কারণ দেখা যাচ্ছে তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, বৃষ্টি নিয়েই বাড়িতে আসছেন। তার মানে তার মনের মধ্যে বিশ্বাস ছিল, যে তার মনের মধ্যে একবারেই বিশ্বাস ছিল যে আমি যদি আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাই, আল্লাহ মনে হয় বৃষ্টি দেবেন। এটা কি ছিল? বিশ্বাস ছিল। প্রিয় মহতারাম হাজিরিন, কথায় কথা চলে আসলো। এই জন্য দোয়া করতে হলে বিশ্বাস রাখবে। কি রাখবে? বিশ্বাস লাগবে যে আমি দোয়া করলেই মনে হয় কবুল হবে। প্রিয় মহতারাম হাজিরিন, শর্টকাটে বলে দিচ্ছি, 4 নম্বর দোয়া কবুল হওয়ার শর্ত হলো আমাদেরকে দোয়ার সাথে সাথে দাওয়াও লাগবে। কি লাগবে? দাওয়া লাগবে। কি লাগবে? কথা বলেন। দাওয়া লাগবে। দাওয়াটা কি জিনিস? দাওয়া হচ্ছে এই জিনিস যে আমরা যদি অসুস্থ হই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, শুধুই কাজ হবে না, আমাদেরকে ওষুধও খাইতে হবে। কি খাইতে হবে? ওষুধ খাইতে হবে। ওষুধটা হলো দাওয়া। ওষুধটা হলো কি? দাওয়া। আমরা যদি দোয়া করি, মসজিদ ঘরে এসে সালাত না পড়ি, তাহলে দোয়া কবুল হবে না। সালাত পড়তে হবে, ওইটা হলো দাওয়া। ওটা কি? দাওয়া।
তার মানে দোয়া কবুল হওয়ার শর্ত হলো দোয়াও করতে হবে, দাওয়াও লাগবে। কি লাগবে? দাওয়াও লাগবে। যেমন বর্তমান সময় দেখবেন অনেক হুজুররা মনে মস্কারি করিয়ে বলে যে দোয়া করিয়েন। এখন ব্যক্তি যদি বলে দোয়া করিয়েন, তাহলে দাওয়া দিয়ে লাগবে না? কি বলে? দাওয়া দিয়ে লাগবে না? তা প্রিয় মুহতারাম হাজিরিন, দোয়া কবুল হওয়ার শর্ত হলো দাওয়া। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন দোয়া করব তখন আমাদেরকে দাওয়া সহ নিতে হবে। এবং 5 নাম্বার শর্ত হলো আমাদেরকে রসুলের প্রতি দরুদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। যেমন আমরা দোয়ার সময় দোয়া করতে করতে পড়বো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ পরে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কিন্তু এখানে অনেকেই আছি যে কোনো দিনও আমরা দোয়ার সময় রসুলের দরুদ পড়ি নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রসুলের সময় দরুদ ইব্রাহিম পড়ি না। আমরা দরুদ ইব্রাহিম পড়বো এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। এবং আমরা যদি আমাদের দোয়া যদি প্রয়োজন একবারে কবুল হতেই হবে, আমরা কোনো দিকে না গিয়ে ইয়া আল্লাহ আপনার রসুলের ওসিলায়, আমাদের নেতা, আমাদের শেষ নবীর ওসিলায় আপনি আমাদের দোয়াখানা কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা তার নবীর ওসিলায় দোয়াখানা কবুল করে নিতেও পারেন। তো প্রিয় মুহতারাম হাজিরিন, বুঝা গেছে 5টা শর্ত দোয়া কবুল হওয়ার। এই শর্তগুলো যদি আমরা মানি, আমরা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন এবং আমাদের দোয়াগুলো কবুল করেন। সকলে বলে আমিন।